So what is weak law of large number? বা সংক্ষেপে WLLN। উইক ল বলার কারণ কি, আরেকটা স্ট্রং ল অফ লার্জ নাম্বারও আছে। ওকে, যে কনসেপ্টটা আমাদের কোর্সে নেই, জাস্ট আমাদের কোর্সে উইক ল অফ লার্জ নাম্বার আছে, যেটা আমরা দেখব। Xn sequence of random variables. Okay, Sn summation xk k running from 1 to up to n। bn বলে একটা টার্ম ডিফাইন করছি, ভেরিয়েন্স অফ Sn। তো কি বলছে উইক ল অফ লার্জ নাম্বার? if bn by n square tend towards 0, then Sn minus expectation of Sn by n এই জিনিসটা জিরোতে কনভার্জ করে ইন প্রবাবিলিটি। এইটা হচ্ছে স্টেটমেন্টটা। ওকে, দেখ আরেকবার আমি বলছি, xn হচ্ছে সিকোয়েন্স অফ আরভি। তো আমি x1 প্লাস x2 প্লাস আপ টু nth টার্ম xn অব্দি সাম করলাম, যে সামটার নাম দিলাম হচ্ছে Sn। এবার bn হচ্ছে ভেরিয়েন্স অফ Sn করলাম। এইবার বলছে যদি bn বাই n স্কোয়ারটা যায় জিরোর দিকে, দেন Sn মাইনাস এক্সপেকটেশন অফ Sn বাই n এই জিনিসটা কনভার্ট করে টুয়ার্ডস আ কনস্ট্যান্ট জিরো ইন প্রবাবিলিটি। এবার অল্টারনেটিভলি একটা লাইনে বলে দেওয়া যায় বলা হয় xn obeys weak law of large number if bn by n স্কোয়ার এটা জিরোর দিকে যায়। ওকে, অর্থাৎ যে কোনো সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল উইক ল অফ লার্জ নাম্বার ওবে করবেই, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, করতেও পারে নাও করতে পারে। করার কন্ডিশন কি? কন্ডিশনটা হচ্ছে bn বাই n স্কোয়ারটা জিরোর দিকে যাবে। ওকে, প্রুফটা আমরা করছি, প্রুফটা জাস্ট দু লাইনের প্রমাণ। দেখ আমাদের কি কি বলা আছে, আমাদের বলা আছে মাত্র এইটুকু, bn বাই n স্কোয়ারটা জিরোর দিকে যায় ইন লিমিট। আমাদের প্রুফ কি করতে হবে? Sn মাইনাস Sn বাই n টা জিরোতে কনভার্জ করে ইন প্রবাবিলিটি। ওকে, তাহলে একদম ফার্স্ট ডেফিনিশনে আসছি। বলতে পারবি এইটা কোন দিকে যাবে যদি এটা জিরোতে কনভার্ট করতে হয়? একটু উল্টো লিখেছি আমি, বলতে পারবি এইটা কোন দিকে যাবে?
লেস নিলে ওয়ানে যায়, এটা কমপ্লিমেন্টটা নিচ্ছি, তার মানে জিরোতে যাবে। যেহেতু কমপ্লিমেন্টটা নিয়েছি তাই এটা জিরোর দিকে যদি যায় দেন বলতে পারবো কি এসএন মাইনাস ইএসএন বাই এনটা জিরোতে কনভার্ট করবে ইন প্রবাবিলিটি। এইটা হচ্ছে মোটামুটি স্টেটমেন্টটা। তো আমাদের প্রমাণ করতে হবে কি এই জিনিসটা জিরোর দিকে যাবে ইন লিমিট, তার মানে এইটা কনভার্ট করবে টুয়ার্ড জিরো ইন প্রবাবিলিটি। কেন? এই গ্যাপটা এপসিলনের থেকে বড় হয়ে যাচ্ছে। উল্টোটা যদি লিখতাম কি হতো, লেস দেন এপসিলন করলে এটা কনভার্ট করছে টুয়ার্ডস 1, বাট যেহেতু এখানে ধরছি আমি মোর দ্যান, তাই এইটা যাবে কোন দিকে টুয়ার্ডস 0। এটা আমাদের শো করতে হবে। দেখা যাক। আর একটা মাইক খুলে গেছে। তুই আমার পেছনেই মারছিস। এদিকে ঘুরে আস। বাবা বাবা বাবা। ওকে, দেখ প্রুফটা বলছি, দেখ জাস্ট 2 লাইনের প্রমাণ। ফার্স্ট এই মোডটাকে ফ্রি করে আমি একটা হোল স্কোয়ার নিচ্ছি, ঠিক আছে, মাইনাস 0 আছে, স্কোয়ার নিচ্ছি। মোড অফ এসএন মাইনাস এসএন বাই এন মাইনাস 0, তো এটাকে পুরোটা আমি হোল স্কোয়ার নিলাম। বলতে পারবি এইটার উপরে একটা ইনইকুয়ালিটি আমরা অ্যাপ্লাই করতে পারি। কোন ইনইকুয়ালিটি? মার্কোস। মার্কভস ইনইকুয়ালিটি। এইটা একটা নন নেগেটিভ কোয়ান্টিটি, হোল স্কোয়ার আছে, গ্রেটার দ্যান সামথিং, তো কত হবে? এক্সপেকটেশন এসএন মাইনাস ইএসএন হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এপসাইলন স্কোয়ার। ওকে, করলাম। এইবার এক্সপেকটেশন অফ এসএন মাইনাস ইএসএন হোল স্কোয়ার মানে কোন টার্ম এটা? এক্সপেকটেশন অফ এসএন মাইনাস ইএসএন হোল স্কোয়ার মানে কোন টার্ম? ভ্যারিয়েন্স এসএন। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ভেরিয়েন্স অফ এসএন, নিচে আছে এন স্কোয়ার এপসাইলন স্কোয়ার। ভেরিয়েন্স অফ এসএন মানে কত? বিএন। বসা, কোত্থেকে স্টার্ট করেছিলাম? এখান থেকে। প্রবাবিলিটি mod of Sn minus Esn by n minus 0 greater than epsilon, এই জিনিসটা কি হয়ে গেছে? লেস দ্যান bn by n square into 1 by epsilon square। ওকে, আর এই সাইডটা যেহেতু প্রবাবিলিটি ট্রিভিয়ালি নন নেগেটিভ। এইবার স্যান্ডউইচ থিওরেম আশা করি প্রত্যেকের মনে আছে। ডান দিকে স্যান্ডউইচ মারবো, কোন দিকে যাবে? বাঁ দিকটা অবশ্যই জিরোর দিকে যাচ্ছে, ডান দিকটা কোন দিকে যাবে? জিরোতেই যাচ্ছে। কেন? ডিনোমিনেটরে n স্কয়ার রয়েছে, না, মানে bn বাই n স্কয়ারটা আমাদের জিরোতে যায়, সেটা আমাদের গিভেন। এক্স্যাক্টলি, অঙ্কের শুরুতেই স্টেটমেন্ট দেওয়া রয়েছে bn বাই n স্কয়ারটা যায় জিরোর দিকে। সো এই সাইডে bn বাই n স্কয়ারটা যাচ্ছে কোন দিকে? জিরোর দিকে। বাঁ দিকটাও জিরোর দিকে যাচ্ছে, ডান দিকটাও জিরোর দিকে যাচ্ছে, সো স্যান্ডউইচ মার। probability
mod of Sn minus Asn by n minus 0 greater than epsilon, এইটা যাচ্ছে towards 0, জাস্ট ঘুরিয়ে লিখলে কি হবে? এইটাই কনভার্জেন্স ইন প্রবাবিলিটির অরিজিনাল ডেফিনেশন। তাহলে এই জিনিসটা কোথায় কনভার্ট করবে? জিরোয় কনভার্ট করবে ইন প্রবাবিলিটি, দ্যাট ইজ Sn minus Esn by n, এইটা জিরোতে কনভার্ট করবে ইন প্রবাবিলিটি। এইটা হোল্ড করা মানে আমরা কি বলবো? দ্যাট ইজ the sequence of random variable xn obeys weak law of large number. এইটা দুর্দান্ত। এর একটা হায়ার ভেরিয়েন্ট আছে স্ট্রং ল অফ লার্জ নাম্বার, যে ইন্টারেস্টেড তাকে একটা বই বলতে পারি, রোহাতগির বইতে স্ট্রং ল অফ লার্জ নাম্বার রয়েছে। যেটা আমাদের আন্ডার গ্রাডের সিলেবাসে নেই বা জ্যামের সিলেবাসে নেই, ফলে এটা করার খুব একটা দরকার নেই। ওকে, বলো। এইবার প্রচুর অঙ্ক হয় এই উইক ল অফ লার্জ নাম্বার দিয়ে। দেখ, প্রচন্ড একটা ফেমাস রেজাল্ট দিয়ে আমি স্টার্ট করছি। let xn be a sequence of IID random variable with mean mu and finite variance sigma square. দেন আমাদের প্রমাণ করতে বলছে সিকোয়েন্স গুলোর এরিথমেটিক মিন যদি আমি নিই xn বার, সেইটা মিউতে গিয়ে কনভার্ট করে ইন প্রবাবিলিটি। অর্থাৎ সহজ কথায় যদি একদম ল্যাঙ্গুয়েজে বলি, স্যাম্পল মিন converges to population mean in probability. স্যাম্পল সার্ভের সঙ্গে একটু কানেক্ট কর। স্যাম্পল সার্ভেতে স্যাম্পল মিনটা ছিল আনবায়াসড, খুব ভালো ভালো প্রপার্টিজ আছে। এবার যদি স্যাম্পল সাইজ খুব লার্জ হয়ে যায়, তখনও স্যাম্পল মিনটা খুব ভালো। কেন? কারণ স্যাম্পল মিন ঘুরে ফিরে পপুলেশন মিনের দিকেই কনভার্জ করে। সো at the end of the day, sample mean is a great measure of population mean. কেন গ্রেট না গ্রেট তার আলোচনা আমরা প্যারামেট্রিক পয়েন্ট এস্টিমেশনের ক্লাসে ইন ডিটেইলস করব, যেটা হয়তো নেক্সট উইক থেকেই স্টার্ট হয়ে যাবে। ওকে, তো আমি এই প্রেজেন্ট যে রেজাল্টটা সেখানে ব্যাক করছি। xn হচ্ছে সিকোয়েন্স অফ IID র্যান্ডম ভেরিয়েবল। তার মানে কি? প্রত্যেকটা x1 x2 গুলো সেম মিন সেম ভেরিয়েন্স দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ কেউ কারোর সঙ্গে কোরিলেটেড নয়, প্রত্যেকের কোভেরিয়েন্সটা 0। ওকে, তো এটা আমি কি করে ইউজ করব দেখা যাক। ফার্স্টেই xn বার মানে কি? 1/n সামেশন xk। সামেশন xk মানে কত? একটু আগে আমরা বলেছি Sn/n। ভেরিয়েন্স অফ xn বার কত? 1/n স্কয়ার ভেরিয়েন্স অফ Sn। ওকে, ভেরিয়েন্স অফ Sn মানে কত? bn/n স্কয়ার।
ওকে, এইবার বিএনটা হচ্ছে ভেরিয়েন্স অফ এসএন। ভেরিয়েন্স অফ এসএন মানে কি? এসএন মানে সামেশন এক্স কে। ভেরিয়েন্স অফ সামেশন এক্স কে মানে কি? সামেশন ভেরিয়েন্স অফ এক্স কে প্লাস ডাবল সাম k running from 1 to up to n, k prime running from 1 to up to n, k not equals to k prime, covariance xk prime। বলতে পারবি এই কোভেরিয়েন্স টার্মটা কত হবে? জিরো Anyone? জিরো বল। জিরো এসেছে। অ্যাবসলিউটলি এটা জিরো। তার কারণ কি? সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবলটা কি? আইআইটি বলে দিয়েছে, অ্যাবসলিউটলি আইআইটি, কোনো ডাউট নেই। এবারে শুধুমাত্র কি পড়ে আছে? সামেশন ভেরিয়েন্স এক্স কে কি ফলো করে? ভেরিয়েন্স গুলো সিগমা স্কোয়ার ইন্ডিভিজুয়ালি। এবার bn বাই n স্কোয়ার কত? ভেরিয়েন্স অফ sn বাই n স্কোয়ার। ভেরিয়েন্স অফ sn কত এলো? n সিগমা স্কোয়ার এলো। তার মানে কি? তার মানে লিমিট যদি বসাই bn বাই n স্কোয়ারটা ডেফিনেটলি জিরোর দিকে চলে যায়। তার মানে এই সিকোয়েন্স xn কি ওবে করবে? তার মানে কি? sn মাইনাস esn বাই n এইটা জিরোতে কনভার্ট করে ইন প্রবাবিলিটি। ঠিক আছে, একটু আগেই আমরা স্টেটমেন্ট দিয়েছি। ওকে, এই জিনিসটা জিরোতে কনভার্ট করে ইন প্রবাবিলিটি। ওকে, দেখ আগে এই অবধি ক্লিয়ার কিনা। স্টেটমেন্ট গুলো ম্যাচিং কর, রেজাল্টের সঙ্গে স্টেটমেন্টটাকে ম্যাচিং কর। ফার্স্ট রেজাল্টটা দিকে তাকা। xn উইথ ল অফ লার্জ নাম্বার ওবে করে যদি bn বাই n স্কোয়ারটা জিরোর দিকে যায়। এখানে ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি আমি bn বাই n স্কোয়ারটা করলে জিরোর দিকে যাচ্ছে। তার মানে এই সিকোয়েন্সটা উইক ল অফ লার্জ নাম্বারকে ওবে করে। এইবার উইক ল অফ লার্জ নাম্বারকে ওবে করে মানে কি? sn মাইনাস esn বাই nটা জিরোর দিকে যাবে। এইবার sn বাই n কে রাখলাম এই দিকে, ওই দিকে আমি রাখছি এক্সপেকটেশন অফ sn বাই n কে। এক্সপেকটেশন অফ sn মানে কি? বাই n মানে কি? এক্সপেকটেশন সামেশন x কে সামের ভেতর ঢুকছে এক্সপেকটেশন। এক্সপেকটেশন অফ x কে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মিন হচ্ছে মিউ। sn বাই n মানে কি? সামেশন x কে বাই n, এটা হচ্ছে স্যাম্পল মিন। এই জিনিসটা কোথায় কনভার্ট করছে? মিউতে। ঠিক আছে, এই হচ্ছে একদম স্ট্রেট অ্যাওয়ে বক্তব্য। দেখ একটু হালকা কমপ্লিকেটেড, বাট আই গেস বুঝতে পারলি ব্যাপারটা কি হলো। ওকে, একবার আগের পেজটা দেখাবে? ভেরি ইন্টারেস্টিং। স্যার আগে যেগুলো কনভার্জেন্স ইন প্রবাবিলিটি বলে শিখলাম, সেখানে একটা কশির এক্সাম্পল দেখিয়েছিলেন যে মানে নন কনভার্জেন্ট ইন প্রবাবিলিটি, ওটা কি এই উইক ল দিয়ে করলে কনভার্জ হয়ে যাবে? হবে না, হবেই না। কেন হবে না বলতো? এই যে এক্সপেকটেশন অফ এক্স কেটা লিখলাম, কষের জন্য লিখতে পারবো?
কশির জন্য কি এক্সপেকটেশন না। অফ এক্স এর কোনো অস্তিত্ব আছে? করে না, তাহলে এই যে স্টেটমেন্টটা, এই রেজাল্টটা স্টেটমেন্ট, এটা কি সব ডিস্ট্রিবিউশন মানে যে কোনো সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবলের জন্য? প্রোভাইডেড এক্সপেকটেশনটা এক্সিস্ট করতে হবে, না হলে এইটা লেখাই যাবে না। ঠিক আছে, খুব ভালো একটা পয়েন্ট রেজ করেছে, দেখ আমি লিখে দিইনি বাট ও পয়েন্টটা তুলেছে খুব ভালো। এই যে xn be a sequence of IID random variable with mean mu বলেছি, তার মানেই আমরা ধরে নিচ্ছি কি ফাইনাইট মিন এক্সিস্ট করে। এই যে বলেছি ভেরিয়েন্স সিগমা স্কয়ার, তার মানেই আমরা ধরে নিয়েছি কি ফাইনাইট ভেরিয়েন্স এক্সিস্ট করে। ফাইনাইট মিন ভেরিয়েন্স এক্সিস্ট না করলে এই রেজাল্টটা ভ্যালিড নয়। ফলে লিখে রাখতে পারি আমরা ফর কশি দিস ইজ নট ভ্যালিড। এটা কাদের জন্য ভ্যালিড? যাদের জন্য ফাইনাইট মিন ভেরিয়েন্স এক্সিস্টেন্স আছে, তাদের জন্যই রেজাল্ট একমাত্র ভ্যালিড। কশির জন্য হবে না। কশি কেন? প্যারেটো যদি মিন এক্সিস্ট না করে আন্ডার সাম রেস্ট্রিকশন, সেখানেও করবে না। ওকে, পয়েন্টটা খুব ভালো তুলেছে কিন্তু, ভেরি ইন্টারেস্টিং, ভেরি গুড। ওকে, এবার আমরা বেশ কিছু অঙ্কে যাচ্ছি। দেখ, আচ্ছা অঙ্কে যাওয়ার আগে আমি আরো দুটো রেজাল্ট একটু বলে দিই। সেন্ট্রাল লিমিট থিওরেম। What is meant by CLT বা সেন্ট্রাল লিমিট থিওরেম? দেখ, এই সেন্ট্রাল লিমিট থিওরেমের স্টেটমেন্টটা দিয়েছে লিন্ডবার্গ লেভি। কি বলছে? লিন্ডবার্গ লেভির সেন্ট্রাল লিমিট থিওরেম, আরো অনেকের সেন্ট্রাল লিমিট থিওরেম আছে। ডিময় বা ল্যাপ্লাসেরটা খুব ফেমাস, কিনচিন সিএলটি আছে, অনেকের সেন্ট্রাল লিমিট থিওরেম রয়েছে, তার মধ্যে এটা খুব বিখ্যাত, লিন্ডবার্গ লেভি। আচ্ছা আমাদের এই জ্যামের জন্য বল। কোনটা করতে লাগবে? হ্যাঁ বল, কি বলছিস? জ্যামের জন্য কোন সিএলটিটা করব? লিন্ডবার্গ লেভি এটাই। আচ্ছা দেখ তো কি বলছে, let xn be a sequence of IID random variable, once again with finite mean child and finite variance. ফলে প্রথমে ওর সূত্র ধরে বলে দিই, কশির জন্য সিএলটি ভ্যালিডই নয়, অ্যাবসলিউটলি নট ভ্যালিড। তার কারণ কি? কশির ফাইনাইট মিন ভেরিয়েন্স নেই। ওকে, আচ্ছা এইবার আবার একটা আমরা এসএন ডিফাইন করছি। এইবার কি বলছে দেখ, এই থিওরেমটা স্ট্যাটিস্টিক্স এর একটা পাথ ব্রেকিং থিওরেম। একটা বিখ্যাত ফ্রেজ রয়েছে ইংলিশে, অল রোড লিডস টু রোম বলে। স্ট্যাটিস্টিক্সেও একটা কথা আছে, অল রোড লিডস টু নর্মালিটি। এই থিওরেমটা তার একটা জ্বলন্ত এক্সাম্পল। দেখ কি বলছে, বলছে Sn মাইনাস এক্সপেকটেশন অফ Sn, এটা ফাইনাইট হবে অবশ্যই। তার কারণ কি? xnটা যেহেতু ফাইনাইট, তাই এক্সপেকটেশন অফ Sn টাও ফাইনাইট। তাই এই যে এক্সপেকটেশন অফ Sn মানে এক্সপেকটেশন অফ সামেশন xk n mu ফাইনাইট। ভেরিয়েন্স যদি নিই হবে কত? সামেশন ভেরিয়েন্স এক্স কে, বাকিরা কোভেরিয়েন্স 0 কেন? আইআইডি বলে। ঠিক আছে, এনিওয়েজ তো এটা কত আসবে? n সিগমা স্কয়ার, দুটোই ফাইনাইট। এনিওয়েজ
তো Sn মাইনাস এক্সপেকটেশন অফ Sn ডিভাইডেড বাই স্কোয়ার রুট VSN এই জিনিসটা কনভার্জ করে টু স্ট্যান্ডার্ড নর্মাল ইন ডিস্ট্রিবিউশন। সেন্ট্রাল লিমিট থিওরেম কিন্তু প্রবাবিলিটি কনভার্জেন্সের কথা বলে না, সেন্ট্রাল লিমিট থিওরেম কিন্তু ইন ডিস্ট্রিবিউশন কনভার্জেন্সের কথা বলে। অর্থাৎ কি, এই পুরো জিনিসটার ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে যদি বার করি, যদি লিমিট নেই, সেইটা নর্মাল 0 1 এর ডিস্ট্রিবিউশন ফাংশনে গিয়েই কনভার্ট করবে। ঠিক আছে, সেই জন্যই Sn মাইনাস Asn বাই স্কোয়ার রুট VSN এই জিনিসটা ইন ডিস্ট্রিবিউশন নর্মাল 0 1 এ কনভার্ট করে। ওকে, এই স্টেটমেন্টটাকে আমরা কি বলছি? সেন্ট্রাল লিমিট থিওরেম গিভেন বাই লিন্ডবার্গ অ্যান্ড লেভি। ওকে, আরেকটাও সেন্ট্রাল লিমিট থিওরেম খুব ফেমাস, ডি ময়েভার ল্যাপ্লাস সেন্ট্রাল লিমিট থিওরেম। কি বলছে? ধরা যাক x1 x2 xn ফলো করে IID বার্নৌলি P। তো আমি Sn ডিফাইন করলাম সামেশন x কে k রানিং ফ্রম 1 to up to n। সামেশন x কে কি ফলো করে? সামেশন x কে কি ফলো করে? binomial n, p। বাইনোমিয়াল n, p। বাহ, খুব ভালো। এইবার ডি ময়েভার ল্যাপ্লাস বলছে Sn মাইনাস np, Sn এর থেকে ওর মিন কে সাবট্রাক্ট করলাম, ওর SD দিয়ে ডিভাইড করলাম, সেইটাও চলে যাবে টুয়ার্ডস স্ট্যান্ডার্ড নর্মাল অ্যাজ n টেন্ডিং টু বি ইনফিনিটি। ঠিক আছে, এইটা একটা দুর্দান্ত রেজাল্ট। ওকে, সো প্রথম যে স্টেটমেন্টটা, এটা হচ্ছে লিন্ডবার্গ লেভির সেন্ট্রাল লিমিট থিওরেম। এখানে কোনো ডিস্ট্রিবিউশন স্পেসিফাই করা নেই, জাস্ট xn হচ্ছে সিকোয়েন্স অফ IID র্যান্ডম ভেরিয়েবল যার ফাইনাইট মিন ফাইনাইট ভেরিয়েন্স আছে। তো আমরা Sn ডিফাইন করলাম কি সামেশন x কে, তো Sn এরও মিন আর ভেরিয়েন্সটা ফাইনাইট। এবার আমি Sn কে ওর মিন দিয়ে সাবট্রাক্ট করে ওর SD দিয়ে ডিভাইড করছি, তাতে এই জিনিসটা চলে যাবে টুয়ার্ডস নর্মাল 0 1 অ্যাজ। আর ডি ময়েভার ল্যাপ্লাস সেন্ট্রাল লিমিট থিওরেমে অন্য একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশনাল অ্যাজাম্পশন আছে যে x1 x2 xn গুলো বার্নৌলি P ফলো করে। দিয়ে আমি Sn ডিফাইন করলাম সামেশন x কে। এইবার Sn থেকে ওর মিনটাকে সাবট্রাক্ট করছি, মিনটা কত np হবে, আর ওর স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে ভাগ করছি, কত হবে স্কোয়ার রুট np কিউ। এই জিনিসটা চলে যাচ্ছে কোন দিকে? নর্মাল 0 1 এর দিকে, যখন n এর ভ্যালু টুয়ার্ডস যাচ্ছে টুয়ার্ডস ইনফিনিটি। সো দুরকম ক্ষেত্রে দুরকমের সেন্ট্রাল লিমিট থিওরেম আমরা লিখতে পারি। এছাড়াও আরো অনেক রকমের মাল্টিপল কাইন্ডস এর সেন্ট্রাল লিমিট থিওরেম আছে। আমি আরেকটা ফ্যাক্ট একটু বলে দিচ্ছি, মাথায় রাখ, গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আচ্ছা আমাদের দাদা, সিলেবাসে, হ্যাঁ 1 মিনিট জাস্ট, আচ্ছা, আমাদের সিলেবাসে যে সেন্ট্রাল লিমিট থিওরেম গুলো আছে সেখানে সিকোয়েন্স গুলোকে IID ধরে করা হয়েছে, আইডেন্টিক্যাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ধরে। ঠিক আছে, এখানেও তাই। কিন্তু ইন রিয়েলিটি এমন কিছু সেন্ট্রাল লিমিট থিওরেম আছে যেখানে এই আইডেন্টিক্যাল কেসটা না ধরেও প্রমাণ করা যায়। ওকে, সেগুলো আমাদের সিলেবাসে নেই, সো ভাবার বেশি দরকার নেই। হ্যাঁ বল সোম, কি বলছিস? এখানটায় তো তাহলে লিন্ডবার্গ লেভির সেন্ট্রাল লিমিট থিওরেমটা তো অটোমেটিক্যালি ডি ময়েভার আর ল্যাপ্লাস কি ইমপ্লাই করছে। অবশ্যই, এই জন্যই তো এইটা মেন স্টেটমেন্ট। তার মানে কি এই লিন্ডবার্গ লেভিটা কি সব টাইপের সেন্ট্রাল লিমিট থিওরেম কি ইমপ্লাই করে? মানে মোটামুটি ভাবে বলা যায় যে লিন্ডবার্গ লেভিটাই হচ্ছে স্ট্রংগেস্ট সেন্ট্রাল লিমিট থিওরেম। আচ্ছা, ডি ময়েভার ল্যাপ্লাসের অরিজিনাল প্রমাণটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, খুব ভয়ঙ্কর একটা প্রমাণ, বাট ডি ময়েভার ল্যাপ্লাসটাকে আমরা অ্যাজ আ লিন্ডবার্গ লেভির স্পেশাল কেস হিসেবে ভাবতেই পারি।
ঠিক আছে, ওকে, জাস্ট আমি একটা ছোট্ট অ্যাপ্লিকেশন জিজ্ঞেস করছি, দেখে তো কে বলতে পারে। তো আমি xn বার ডিফাইন করব, স্যাম্পল মিন, এর উপরে আমি ডিময়েভার ল্যাপ্লাসের থিওরেম চালাবো। কিভাবে চালাবো? আমি এক্সপেকটেশন অফ xn বার বার করছি, ঠিক আছে। ই অফ এক্স আই কত? ল্যামডা, ল্যামডা রয়ে গেল। ভেরিয়েন্স অফ xn বার করছি, 1/n স্কয়ার গেল বাইরে, যেহেতু আইআইডি কোভেরিয়েন্স টার্মগুলো 0 হয়ে গেছে। ভেরিয়েন্স অফ xi কত? 1 সেকেন্ড ল্যামডা, সো n ল্যামডা বাই n স্কয়ার হচ্ছে কত? এইবার আমি লিনবার্গ লেভি মারছি, নাও বাই সেন্ট্রাল লিমিট থিওরেম, xn বার রয়েছে, xn বারের থেকে আমি সাবট্রাক্ট করছি কাকে? এক্সপেকটেশন অফ xn বারকে, ডিভাইড করছি কাকে? ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই জিনিসটা স্ট্যান্ডার্ড নরমালের দিকে যাবে। সো xn বার মাইনাস ই অফ xn বার কত? ল্যামডা, স্কোয়ার রুট ভি অফ xn বার কত? রুট ওভার ল্যামডা বাই n। সেটা কোন দিকে যাচ্ছে? নর্মাল 0 1 এর দিকে। জাস্ট রুটেনটা উপরে তুলছি, রুটেন টাইমস xn বার মাইনাস ল্যামডা বাই রুট ল্যামডা, এই জিনিসটা স্ট্যান্ডার্ড নরমালের দিকে কনভার্ট করবে ইন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এইটাই সেন্ট্রাল লিমিট থিওরেম, একদম পাতি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন প্রচুর অঙ্কে আমরা ইউজ করব আপকামিং ডেজে, ঠিক আছে, কারণ লার্জ স্যাম্পলের যে পরের পার্টটা ইনফারেন্স, লার্জ স্যাম্পল ইনফারেন্স, সেখানেও এই সেন্ট্রাল লিমিট থিওরেমের ইমেন্স অ্যাপ্লিকেশন রয়েছে। ফলে এই মুহূর্তে যেটা তোরা শিখলি, দ্যাটস ওয়ান পিভটাল থিং। এনিওয়েজ, আমরা সিএলটি তেই ফাইনালি মেন ফোকাসটা দেব। তার আগে আমরা একটু চলে যাচ্ছি উইক ল অফ লার্জ নাম্বারে কয়েকটা অঙ্কে। দেখ, জাস্ট একটা গল্প এলো মাথায়, গল্পটা আমি শুনেছিলাম, আমি সত্যি মিথ্যে বলতে পারবো না। একটা মেট্রো স্টেশনের ধারে একটা কলেজ আছে, সেই কলেজে একবার ক্লাস চলছিল, ঠিক আছে। সেইখানে একজন ক্লাস নিচ্ছিল, যে অনেক পুরনো জিনিসপত্র সংগ্রহ করে রেখে দেয়, ঠিক আছে, তো ভালো ইতিহাস জানে। তো এই ডিময়েভার ল্যাপ্লাস সেন্ট্রাল লিমিট থিওরেমে ক্লাস নিয়েছে। তো বলেছে যে তোমরা বলো আমাকে, যে কোনো প্রশ্ন করো আমি উত্তর দেবো, আমি সব জানি এই বিষয়ে। তো সেই কলেজে একটি ছেলে হাত তুলে কোয়েশ্চেন করেছিল যে স্যার, ডিময়েভারের বাবার নাম কি? ঠিক আছে, তারপরে কনসিকুয়েন্স কি সেটা তোরা একটু ভেবে নিতে পারিস, কিন্তু এটা একদম একটা সত্যি ঘটনা অবলম্বন, আমি একটু বাড়িয়ে বলছিলাম। এনিওয়েজ, আমরা অঙ্কে যাচ্ছি। দেখ, তারপর কি হয়েছিল বললেন না? কি হয়েছে? তারপর কি হয়েছিল বললেন না? তারপরে কি হতে পারে ভেবে দেখ। তারপরেই একটা ডায়লগ এসেছিল, যে ডায়লগটা মোটামুটি এখন অব্দি চলে। তোমার যা বয়স তার থেকে আমার এক্সপিরিয়েন্স বেশি। যাই হোক, এনিওয়েজ, না ছেলেটার কোনো দোষ ছিল না। ছেলেটা ভেবেছিল যে স্যার বলেছে যে কোনো প্রশ্ন, এবার যে কোনো প্রশ্নে যদি আমি কিউরিয়াস হই অ্যাবাউট ডিময়েভারের বাবার নাম কি, হতে পারে না ডিময়েভারের বাবা এত একজন জুয়েল সন্তানের জন্ম দিয়েছিল, আমি তাকে জানতেই পারি। যেমন রবীন্দ্রনাথের বাবার নাম সবাই জানে, দেবেন্দ্রনাথ ঠাকুর। তো ক্লাসে যদি কেউ কোয়েরি হতে, স্যার রবীন্দ্রনাথের বাবার নাম কি, এটা কি কোনো অফেন্সিভ কোয়েশ্চেন? নিশ্চয়ই না। মানে রবীন্দ্রনাথের একটা কোনো নাটক করছে, যে কোয়েশ্চেন গুলো হচ্ছে স্যার রবীন্দ্রনাথের দাদুর নাম কি, তিনিও বিখ্যাত, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো এটা কোনো খারাপ কোয়েশ্চেন না, তাই না? এনিওয়েজ, তো অঙ্কটা বলছি,
এই অঙ্কগুলো জ্যামে খুব বেশি আসে না, বাট সিইউতে অঙ্কগুলো খুব পপুলার। দেখ verify whether xn obeys weak law of large number or not। কি দিয়ে দিয়েছে? xn টা 1/√n with probability half আর -1/√n with probability half। ঠিক আছে, কি করতে হবে? ফার্স্টেই মিনটা বার করি। কত হবে? 1/√n into half plus -1/√n into half মানে 0। ফাইন। ভেরিয়েন্সটা বার করি। expectation of xn square minus e square xn। আচ্ছা, কত হচ্ছে? ভ্যালু স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি মানে 1/n ইন্টু হাফ প্লাস 1/n ইন্টু হাফ। exn টা 0, সো 0 হয়ে গেল। ঠিক আছে, হলো। সো 1/2n প্লাস 1/2n হচ্ছে 1/n। ঠিক আছে, হলো। এইবার ভেরিয়েন্স অফ xn মানে কি? variance of summation xk running from 1 to up to n। যেহেতু IID xn গুলো কিন্তু IID, ঠিক আছে, এরা অঙ্ক দিলে সবসময় অ্যাজাম্পশন কি? xn আর IID। ওকে, সো যা আমার ভেরিয়েন্স সামেশন xk তাই আমার সাম ওকে। এখানে আইআইডি কি করে হবে? এন এর ফাংশন হয়ে যাচ্ছে তো। IID মানে ইন্ডিপেন্ডেন্ট, সরি, IID মিন্স ইন্ডিপেন্ডেন্ট এখানে। ঠিক আছে, মানে x1 x2 গুলো করলে আমি বলতাম IID, বাট এখানে যেহেতু একদম n এর ফাংশন তাই আইডেন্টিক্যাল বলতে পারবো না, ইন্ডিপেন্ডেন্ট। একদম ঠিক। আচ্ছা, বলে দিই অঙ্কের মধ্যে, ভেরিফাই ওয়েদার ইন্ডিপেন্ডেন্ট সিকোয়েন্স xn obeys weak law of large number or not। তো সাম করলাম, তো ভেরিয়েন্স অফ x এ কত এসছে? 1/n। তাহলে ভেরিয়েন্স অফ x কে কত আসবে? 1/k আসবে। ভালো কথা। k রানিং ফ্রম 1 to up to n 1/k এলো। ঠিক আছে, এইবার ভেরিয়েন্স অফ sn মানেই হচ্ছে bn, আমরা জানি। এবার bn/n স্কোয়ার করব। যদি দেখাতে পারি bn/n স্কোয়ারটা যায় 0 এর দিকে, তখনই আমরা কি বলবো? xn obeys weak law of large number। দেখব ওয়ান বাই এন স্কোয়ার ইন্টু bn মানে এইবার বল bn/n স্কোয়ার এইটা 0 এর দিকে কনভার্জ করে নাকি করে না? এবার এখানেই চলে আসবে রিয়েল অ্যানালিসিসের খেলা। পুরোটা এবার আমরা চলে যাব রিয়েল এর খেলাতে। দেখ, এইবারই মজা। চোখ খুলে উত্তর দিবি। তোরা অনেকেই রিয়েল অ্যানালিসিসে অনেক চর্চা করিস, দেখে বল এটা কি হতে চলেছে। হ্যাঁ, 0 হচ্ছে। কি করে? ওই স্যান্ডউইচ করছে, মানে 1/k গুলোকে সব 1 করে দিচ্ছি, মানে n/n স্কয়ার। অ্যাবসলিউটলি পারফেক্ট অ্যানসার দিয়েছে। দেখ, এই টার্ম গুলো পজিটিভ, n স্কয়ার পজিটিভ, তো এই দিকটা নিয়ে কোনো চিন্তা নেই।
1 plus half plus 1/3 করে করে যাচ্ছে আপ টু 1/n। ওকে, এইবার এখানে হাইয়েস্ট ভ্যালু কত? 1। যদি প্রত্যেকটাকে ওর হাইয়েস্ট ভ্যালু দিয়ে আমি রিপ্লেস করি, n খানা 1 আসবে। তার মানে কত? 1/n পড়ে আছে। তাহলে bn/n স্কোয়ারটা 0 থেকে 1/n এর মধ্যে লাই করছে। এবার লিমিট বসা, ডান দিকের লিমিটটা 0, বাঁ দিকের লিমিটটাও 0, তাহলে মাঝের bn/n স্কোয়ারটাও 0 এর দিকেই যাবে। bn/n স্কোয়ার 0 এর দিকে যাওয়া মানে that is xn obeys weak law of large number। এইরকম অঙ্ক আমাদের পরপর করতে হবে, আর তার সঙ্গে সেন্ট্রাল লিমিট থিওরেম। টিউসডের ক্লাসে আশা করছি এই চ্যাপ্টারের 80% শেষ করে দেওয়া যাবে, আর দুটো ক্লাসের মধ্যে এটা পুরো গুটিয়ে যাবে। সো সেপ্টেম্বরের আগেই করতে হবে। তাহলে টিউসডে তো আমি করছি, আর একটা ক্লাস আমি ওয়েডনেসডে এক্সট্রা নিতে পারি, আমি বলে দেবো আমার লাগবে, কারণ এটাকে নিয়ে কোনো মতেই আমি সেপ্টেম্বরে যাব না। টিউসডে ওয়েডনেসডে করলে এটাকে শেষ করে দেবো। ওকে, নেক্সট ডে টিউসডে।